রাসেল ভাইপার কি তাইলে নোয়াখালীতে চলে আসলোই? হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন এত পরিমাণে একটা ভাইরাল সাপ বের হয়েছে যেটার নাম হচ্ছে রাসেল ভাইপার। এটা মনে হয় সবাই জানেন। সারাক্ষণ মোবাইলের মধ্যে এত পরিমাণে ভিডিও, মানে স্ক্রল করলেই এই ভিডিওটা এত পরিমাণে আতঙ্ক আর ভয় লাগে। যাই ঘরে থাকি, তারপরও মনে হয় সারাক্ষণ মনে হয় এই বুঝি সাপ আসলো। আজকে আমার জামাই বলতেছে সে পাতোড়া খাবে, মাছের পাতোড়া, তাকে কলা পাতা আনিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার মধ্যে এত পরিমাণে ভয় লাগতেছিল যে আমি যাব, সেটাই আমার মানে ইচ্ছা করতেছে না। ভয়ে আমি পুরো অবস্থা খারাপ বললাম, আমি পারবো না কলা পাতাটা আনতে। যে পরিমাণে সাপ বের হয়েছে, যদি আমারে কিছু করে তাহলে আমার অবস্থা 12টা বাজে যাবে। সে আমারে বলে সাপ তোমারে ভয় পাবে, কখনো তোমার কাছে আসবে না, এত বড় সাহস নাকি সাপের হয় নাই। তাও তার কথা রাখতে চলে গেলাম কলাপাতা আনতে। কিন্তু আমার মধ্যে এত পরিমাণে ভয় হইতেছিল, আর আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সারাদিন যে ওইখানে যাব সেই মানে ভয়টাই আমার কাজ করতেছিল। যাওয়ার মতো সাহস হইতেছিল না। তাও অনেক কষ্টে একটা খুব ভয় ভয় করে ঠাকুর করতে করতে একটা কলাপাতা নিয়ে আসলাম। তো কলাপাতা নিয়ে আসলাম। আর এখন এত পরিমাণে এই সাপটা মানে সারাক্ষণ মোবাইলে। এখন আমার মনে হয় রান্নাঘরেও যদি সাপটা চলে আসে, তারপর মনে হয় যদি বাথরুমে, আমি পরিমাণে বাথরুমও গেলেও খুব পরিমাণে ভয়ে থাকি। এই নিয়ে বাথরুমে সাপ ঢুকে গেলো, এই নিয়ে হাইকমের থেকে সাপ উঠলো। আমি আগে জানলা খুলে ঘুম যাইতাম, এখন আমি জানলা খুইলা ঘুমাইতেও ভয় পাই। আমার মনে হয় এই নিয়ে দোতলার মধ্যে সাপ চলে আসলো। তাই সবসময় এখন নেটটা লাগাই রাখি। মানে এত পরিমাণে আতঙ্ক, কি বলবো। আর বের হব সেটা চিন্তাই আসে না। আগে তাও একটু নিচে নামতাম, সেই সাপের ভয়ে আমি নিচেই নামি না। একটু সোফায় বসলেও আমার মনে হয় সোফার নিচ থেকে সাপ বের হইবে না। তো আমি যখন খাটে একটু পা ঝুলাইয়ে বসি, তখন আমার মনে হয় এই বুঝি সাপ বের হবে না। তো আমার খাটের সাইডে কিছু পড়ে গেলেও আমার মেয়ে ফালাই দিল, আমার ভয় লাগে এই নিয়ে সাপ চলে এলো। মানে এত পরিমাণে একটা আতঙ্ক, কি বলবো। আর আমাদের চারপাশে এত পরিমাণে জঙ্গল গাছপালা, মানে অবস্থা খারাপ, তাই আরও বেশি ভয় লাগে। তো আজ এই পর্যন্ত। কে কে আমার মতো এরকম ভয়ে আর আতঙ্কে আছেন জানাবেন। আর কোন কোন অঞ্চলে এই সাপগুলা দেখা গেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা। আর নতুন একটা ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে